আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ক্লাস। আই হোপ সবাই অনেক ভালো আছো। তো আমি ক্লাসটি লং না যাতে না হয় সেই জন্য আমি ক্লাসটি শুরু করছি। আমরা গত ক্লাসে পড়েছিলাম রুল 4 পর্যন্ত। আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে রুল 5। তো এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে গিয়ে সিন্স দিয়ে আমরা যখন আমরা কিওয়ার্ড কি থাকবে, কিওয়ার্ড যখন সিন্স থাকবে, সিন্স দেখো এখানে সিন্স আছে না, এই যে সিন্স, তখন আমরা কিভাবে অ্যান্সার করব এটা কিন্তু ভেরি ইজি, আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। দেখো এখানে সময় পূর্বে বোঝাতে, কি বোঝাতে, সময় পূর্বে বোঝাতে। আচ্ছা তোমাদেরকে আমি একটা সেন্টেন্স বলি, তখন তোমরা কিন্তু এমনিতেই বুঝতে পারবা যে এটার এক্সপ্রেশন কিরকম থাকে। ইট ইজ 10 years সিন্স, মানে এটা হচ্ছে এরকম বলতেছে যে মানে 10 বছর হলো, কি হলো, 10 বছর হলো সিন্স মানে পূর্বে কোন একটা কাজ আমরা মানে এখন পর্যন্ত কোন একটা কাজ হয়নি, বাট 10 বছর হয়ে গেছে কোন একটা কাজের। আচ্ছা তাহলে আমরা এটা কিভাবে করি দেখো, যদি প্রথম সেন্টেন্সটা এই যে যখন কোন একটা সেন্টেন্স যখন প্রেজেন্ট টেন্সে, কি টেন্সে, যখন প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কোন টেন্সে, যখন প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, আমি আবার বলি, তাহলে যদি একটা সেন্টেন্স এটা প্রেজেন্ট টেন্স না, প্রেজেন্ট টেন্স, তাহলে এটা কি টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ আছে, হ্যাভ প্লাস V3, হ্যাভ হ্যাজ, তারপর হচ্ছে গিয়ে এমিজার, তারপর সাবজেক্ট টু V1, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তার মানে কি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় একটা সেন্টেন্স, তাহলে পরের সেন্টেন্সটা হবে গিয়ে তোমাদের পাস্ট ইনডিফিনাইট। কি হবে, পাস্ট ইনডিফিনাইট, মনে থাকবে। আচ্ছা ওকে, তারপর হচ্ছে গিয়ে যদি একটা সেন্টেন্স পাস্ট ইনডিফিনাইট ওর পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে অন্য সেন্টেন্সটি হবে গিয়ে তোমাদের বিপরীতটা। ঠিক আছে, ধরলাম হচ্ছে গিয়ে এরকম সিন্স যুক্ত একটা সেন্টেন্স হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনাইট, তুমি পরের অংশটা করবা গিয়ে পাস্ট পারফেক্ট দিয়ে। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, যে সাবজেক্টের পর হ্যাড প্লাস V3 ব্যবহার করতে হবে। তাহলে যদি একটা সেন্স যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনাইট, তাহলে সাবজেক্টের পর V2। আবার যদি হয় প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে আমরা পরের সেন্টেন্স সেম একইভাবে সিমিলারলি করব, পাস্ট ইনডিফিনাইট সাবজেক্ট প্লাস V2। চলো আমরা একটু এক্সাম্পল দেখে ফেলি। আমি স্ট্রাকচার দেখি আগে না, স্ট্রাকচার হচ্ছে কি এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট দিব, তারপর কি সাবজেক্ট প্লাস V2, এটাও সেম সাবজেক্ট প্লাস V2। আচ্ছা তাহলে এইটা কি, ইট ওয়াজ লং সিন্স, ই ওয়াজ হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট, তাহলে পাস্ট ইনডিফিনাইট যেহেতু আছে সিন্স যুক্ত সেন্টেন্স, সো এটা অ্যান্সার হবে গিয়ে আমরা দিব সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। গট ইট? আই হোপ তুমি খুব ভালো করে এই যে স্ট্রাকচারগুলো বুঝতে পেরেছো, এই যে স্ট্রাকচারগুলো বুঝতে পেরেছো। তাহলে আমি আবার বলি তোমাদেরকে, যদি সিন্স যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, ঠিক এইভাবে যদি হয়, এইভাবে যদি হয় সিন্স যুক্ত সেন্টেন্স, তাহলে তোমাদের পরের সেন্টেন্সটা করতে হবে, যে সেন্টেন্সটা করবা ওইটা হবে পাস্ট ইনডিফিনাইট, এইরকম স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস V2, সাবজেক্টের পরে একটা V2 দিবা। আর তারপর হচ্ছে গিয়ে যদি সিন্স যুক্ত সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনাইট হয়, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট, আর যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পাস্ট ইনডিফিনাইট। আমরা ওইটাকে অ্যান্সার করে, ইট ইজ 10 years সিন্স, 10 বছর হয়ে গেল বা হলো কি করার, আমাদের দেখা করার। তাহলে আমরা দিব এখানে উই, একটা সাবজেক্ট দিয়ে দিব, এটা তোমার ইচ্ছে মতো, এজ ইউর উইশ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট, মানে তুমি যেরকম সাবজেক্ট দিতে চাও ওটা দিতে পারবা। তাহলে ইট ইজ 10 years সিন্স উই মেট, কি হবে এটা, উই মেট, আমাদের দেখা করার বা দেখা হওয়ার 10 বছর হলো বা 10 বছর হয়ে গেছে। মেনি ইয়ার্স হ্যাভ পাস, মানে অনেক দিন কেটে গেল বা অনেক দিন কেটে গেছে, বা আমরা কি করিনি, আমরা কি করিনি বলো তো, এখানে কি হবে, যে পাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট? তাহলে আমরা অনেক দিন কেটে গেল বা কেটে গেছে, আই টকড টু ইউ, আমি তোমার সাথে কথা বলার অনেক দিন কেটে গেছে, মানে এত দিন হয়ে গেল বা অনেক দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কথা বলিনি, এরকম না, রাইট? আমি এখানে সাবজেক্টের আমার স্ট্রাকচার অ্যাপ্লাই, দেখো আমি স্ট্রাকচার কীভাবে করেছি, সাবজেক্টের পর V2, প্রত্যেকটাতে V2 দিয়েছে। তোমাদেরকেও ঠিক সিমিলারলি অ্যান্সারটা করতে হবে। তারপর দেখো এখানে আমি বলেছিলাম যদি সেন্স যুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরে হবে এই স্ট্রাকচারে। তাহলে ইট ওয়াজ লং সিন্স, কি হয়েছে এখানে, অনেক দিন হয়ে গেল, কি হচ্ছে, অনেক দিন হয়ে গেল, আমরা কি করিনি, আমি তোমাকে দেখার আমার অনেক দিন হয়ে গেল, তাহলে এটা হবে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন ইউ। ইটস ভেরি ইজি, রাইট? দেখো এখানে এখানে কি আছে, পাস্ট ইনডিফিনাইট, সো আমি এখানে কি করছি, পাস্ট পার্ট করছি, সাবজেক্ট হ্যাড V3। নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো, যদি না বুঝো তাহলে এই ভিডিওটি বারবার দেখবা, আমি ভালো করে মানে বলতেছি, কিন্তু এই সিন্স দিয়ে আসার সম্ভাবনা কিন্তু 90
9%। ওকে, আচ্ছা ওকে, তাহলে আমরা এটা গেল। এরপর হচ্ছে গিয়ে আমরা যে রুলসটি পড়বো সেটা হচ্ছে গিয়ে till অথবা until। আমরা till এবং until এটা কোথায় কীরকম কোন সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করব। দেখো এখানে পর্যন্ত মানে কোনো একটা এরকম এক্সপ্রেশন থাকে না যে তুমি কাজটি করো আমি মানে তোমাকে না বলা পর্যন্ত বা না তোমাকে বন্ধ না করা পর্যন্ত বা তোমাকে আমি না বলা পর্যন্ত কাজটি করতে থাকো বা কাজটি করো, বা এরকম হচ্ছে যে আমাকে কেউ একজন কোথাও আমাকে দাঁড়িয়ে রাখলো, বললো যে বা আমার বাবা হতে পারে যে তুমি এখানে দাঁড়াও আমি ফিরে না আসা পর্যন্ত, তুমি এখানে দাঁড়াবা বা এখানে দাঁড়িয়ে থাকবা আমি না আসা পর্যন্ত বা আমি ফিরে না আসা পর্যন্ত। এরকম পর্যন্ত মানে কোনো কাজ কোনো কিছু পর্যন্ত যদি আমাদের এরকম এক্সপ্রেশন আসে তাহলে আমরা এই যে till বা until ইউজ করব। দেখো এখানে কীভাবে এটা অ্যান্সার করতে হবে, এটা অ্যান্সারটা আমাদেরকে খুব ভালো করে দেখতে হয়। এখানে অ্যান্সারটা হচ্ছে গিয়ে যদি কি হয় প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, কি হয় যদি এই যে দেখো এখানে সাবজেক্টের পর কি আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে এইরকম যদি সেন্টেন্স হয় তাহলে তুমি কি করবা এখানে একটা অ্যান্সার দিবা। এটা কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে টিলযুক্ত যে সেন্টেন্স আছে টিলযুক্ত ওইটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে অ্যাফার্মেটিভও হতে পারে, অ্যাফার্মেটিভও হতে পারে বা নেগেটিভও হতে পারে, কিন্তু আনটিল যুক্ত যে সেন্টেন্সটা আছে ওইটা শুধুমাত্র সব সময় অ্যাফার্মেটিভ হবে। কী হবে অ্যাফার্মেটিভ হবে। বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যদি ঠিল যুক্ত সেন্টেন্স থাকে তাহলে ওইটাকে আমরা কি করতে পারি, ওইটাকে আমরা কি দিয়ে করতে পারি, হয় আমরা ওইটাকে নেগেটিভও করতে পারবো সেন্টেন্স দিয়ে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে অ্যান্সার করতে পারবো, আর যদি আনটিল যুক্ত হয় তাহলে আমরা শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে করব। এখন হচ্ছে গিয়ে আনটিল বা টিল যুক্ত সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনাইট হয়, কি হয় পাস্ট টেন্স হয়, তাহলে পরের সেন্টেন্স কি হবে পাস্ট টেন্স, সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2। আচ্ছা ওকে, আর হচ্ছে গিয়ে যদি টিল যুক্ত বা যে কোনো সেন্টেন্স টিল যুক্ত বা আনটিল যুক্ত যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট দিয়ে হয়, কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট দিয়ে হয়, তাহলে পরের অংশটাও হবে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি আমরা কি বুঝতে পারলাম, যদি টিলযুক্ত সেন্টেন্স আমি এখানে লিখি টিলযুক্ত সেন্টেন্স যদি কি হয় প্রেজেন্ট ইনডিফিনাইট অর ফিউচার ইনডিফিনাইট হয়, তাহলে পরেরটা কি হবে, পরের সেন্টেন্সটা হবে গিয়ে সাবজেক্ট প্লাস V1। তাহলে এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার। যদি এইরকম হয়, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা ফিউচার ইনডিফিনাইট হয়, এরকম হয় যদি স্টিলযুক্ত সেন্টেন্স বা আনটিলযুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার, তাহলে তোমরা কী করবা সাবজেক্টের পর একটা V1 বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার ওইটা অ্যান্সার করবা। আর শুধুমাত্র স্ট্রেটলি তোমরা বুঝবা যে যদি আনটিল বা টিলযুক্ত সেন্টেন্সটা যদি মানে পাস্ট টেন্স হয়, কি হয় পাস্ট টেন্স মানে সাবজেক্টের পর V2 থাকে, তাহলে পরের সেন্টেন্সও কী হবে সাবজেক্টের পর V2 হবে। তাহলে যদি এইটা আমি লিখি, যদি কি হয় যদি পাস্ট হয় পাস্ট টেন্স হয় তাহলে কি হবে, তাহলে এইটা হবে ঠিক আছে। যদি আনটিল যুক্ত বা টিল যুক্ত সেন্টেন্স যদি পাস্ট হয় তাহলে আমরা সাবজেক্টের পর V2 ইউজ করব। আমরা অ্যান্সার করি, তাহলে এখন অ্যান্সার কি হবে ইউ ওয়েট, তুমি অপেক্ষা করো হিয়ার এখানে টিল আই সাবজেক্ট দিলাম, তারপর কি V1 কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত, এখানে এরকম হবে না আসা পর্যন্ত, কি হবে না আসা পর্যন্ত, ঠিক এইভাবে কিন্তু হবে। তাহলে তুমি এখানে অপেক্ষা করো আমি ফিরে না আসা পর্যন্ত। আচ্ছা ওকে, তারপর কি হবে উই ওয়ার্কড আনটিল, আমরা অপেক্ষা করছিলাম ইট রেইনড, মানে বৃষ্টি মানে না হওয়া পর্যন্ত, কি বৃষ্টি না হওয়া পর্যন্ত, অথবা আমরা এখানে দিতে পারি ইয়েস বৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা, এখানে কী হবে এখানে অপেক্ষা না ওয়ার্ক, উই ওয়ার্কড আনটিল, আমরা কাজ করছিলাম বৃষ্টি না হওয়া পর্যন্ত। আমি কি বোঝাতে পেরেছি যে বৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা কি করেছিলাম কাজ করছিলাম, এখানে বা কাজ করেছিলাম এটা হচ্ছে গিয়ে V2, এই জন্য V2 দিয়ে আমরা অ্যান্সারটা করবো। তাহলে প্রত্যেকটা স্ট্রাকচার ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো রুলস নিয়ে। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফিজ।